আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ইফাজ। ও বাসা চরপেশন উপজেলায়, আমি এখন অবস্থান করতেছি চরপেশন উপজেলায়। ইফাজ, তোমার বাসা কোথায় বলো তো? চরপেশনের বাসা আসলামপুর চরপেশন। আসলামপুর চরপেশন। তুমি চটপটির দোকানে কাজ করতেছো কতদিন ধরে? মানে 2 মাস হবে। 2 মাস হবে কাজ করতেছো? জি। তোমার তো মনে হয় 10-12 বছর হবে, তাই না? জি। আচ্ছা, তুমি চটপটির দোকানে কাজ করতেছো কেন একটু বলো তো? আমার বাবা বিদেশ গেছে, আমাদের জন্য আমাদের লগে কথা কনা। এখানে বিয়ে করছে। মানে দুটো বিয়ে করছে, একটা মরে গেছে আর একটা আছে। আমাদের লগে কোনো খোঁজ খবর নাই। তোমাদেরকে কোনো খোঁজ খবর রাখে না? আচ্ছা, তো দেখেন ইফাজ, আমি যতদূর জেনেছি ও এখানে 100 টাকা বেতনের চাকরি করে। দৈনিক ওর বেতন 100 টাকা। কি মর্মান্তিক! 100 টাকা বেতনে কিভাবে চলে? ওর বাবা বিদেশ থাকে, তাহলে ওর ঈদটা কত ভালো কাটার দরকার। আজকে ঈদের দিন, পবিত্র ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিনে কিন্তু ও দোকানে কাজ করতেছে, যেখানে ও মা বাবার সাথে খুব সুখে শান্তিতে সুখে থাকার কথা, আনন্দ থাকার কথা, রাজপুত্রের মতো থাকার কথা। অথচ সে এই যে বিসমিল্লাহ চটপটি হাউস চরপেশন, এখানে এই যে লেক পারে, এখানে সে কিন্তু আপনার দোকানদারি করতেছে। এটা অত্যন্ত অমানবিক একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, যে ওর বাবা এইটুকু মাসুম বাচ্চাকে রেখে, হ্যাঁ, ফ্যামিলিকে রেখে অন্যত্র বিয়ে করে সে কি করেছে, আপনার অন্য জায়গায় থাকে, অথচ এদের খোঁজ খবর নেয় না। ও 100 টাকা বেতনের চাকরি করে এখানে। এটা আশ্চর্যের একটা বিষয়। তোমার মা আছে বাসায়? জি। তোমাদের সংসার কিভাবে চলে? এই আম্মু বাসায় কাজ করে। তোমার আম্মু বাসায় বাসায় কাজ করে? জি। দেখেন, এখন আরো মর্মান্তিক মনে হচ্ছে আমার কাছে বিষয়টা। ওর মা বাসায় বাসায় কাজ করে, যেখানে ওর মা রানীর হালতে থাকার কথা। বাবা দেশের বাইরে থাকে, দেশের বাইরে গিয়েই কি করেছে, ওদেরকে ভুলে গেছে, অন্য জায়গায় বিয়ে করে। এখন এই বাচ্চাটাকে দেখেন, এই ছোট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, হ্যাঁ, এটা কত তো ধরনের অমানবিক একটা বিষয় হয়। বাবা, তুমি লেখাপড়া করতা? জি। কোন ক্লাসে পড়তা? মাদ্রাসায় 7-এ পড়তা। এখন 7, এখন তুমি পড়ো না? জি না। তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে? জি। আহ, হৃদয় বিদারক ঘটনা। আমি কিন্তু এই দোকানে আসছি চটপটি খাওয়ার জন্য। চটপটি খাওয়ার জন্য এসে কিন্তু আমার হঠাৎ করে ওকে দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম এমনি কৌতূহলী অবস্থায় নিজের, তারপরে জানতে পারলাম আসলে ঘটনাটাই এই। ঘটনা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম এবং আমার হৃদয় কেঁপে উঠলো ওর ঘটনা দেখে। বাবা, এই 100 টাকা দিয়ে তোমার কি চলে সারা? একটু এদিকে দাঁড়াও। আমি তোমাকে আজকে একটু ঈদের সালামি দিব, আর কিছু না। এটা কোনো সাহায্য না, কিছু না। ঈদের সালামি, ঠিক আছে? ঈদের কি সালামি? তুমি কি ঈদের সালামি পাইছো এবার? হ্যাঁ, পাও নাই? পাও নাই। আচ্ছা, আমি তোমাকে মনে করো আমি তোমার একটা ভাই, আমি তোমার কি ভাই হিসাবে আমি তোমাকে কি দিব? ঈদের সালামি দিচ্ছি। এটা তোমার জন্য নাও, নাও, এটা নাও, নাও, নাও। এগুলা তোমার ঈদের সালামি। এগুলা কি ঈদের সালামি? এগুলা আমি তোমাকে ভাই হিসাবে ঈদের সালামি দিলাম। এই ঈদের সালামি পেয়ে এবার তোমার কেমন লাগলো বলো? যেমন আজকে ঈদের দিনও কিন্তু তুমি কাজ করতেছো, এখন এই ঈদের সালামি পেয়ে তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। আচ্ছা, এখন এই যে তোমার বাবার প্রতি কি তোমার অনেক কষ্ট? হ্যাঁ, তুমি কি পড়ালেখা করতে চাও? আম্মু করাবে না, সংসারে অনেক অভাব, এই জন্য করাবে না। তুমি কিছু মনে করো নাই তো এটাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবা। হ্যাঁ, দেখেন এরকম হাজারো ইফাজ আছে আমাদের সমাজে, যারা অবহেলিত, যাদের বাবা আছে, সামর্থ্যবান বাবা থাকা সত্ত্বেও ছেলে 100 টাকা বেতনে চাকরি করে, তার বেতন 100 টাকা। এটা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। আমরা আসলে কি এর থেকে বেরিয়ে আসতে পারি না? আমরা বাবারা যারা আছি, এই সন্তান কি দোষ করেছে? সন্তানের কি দোষ ছিল সে 100 টাকা বেতনে কাজ করতে হবে? 12 বছরের সন্তান, আজকে বাবার জন্য তার এই অবস্থা। আমরা চাই সমাজের এর থেকে একটু বেরিয়ে আসতে। ভালো থাকবেন, ভালো রাখবেন, এরকম ইফাজদের পাশে এসে একটু দাঁড়াবেন।